অমুসলিম একজন বড় বিজ্ঞানীর কথা, সে রিসার্চ করে দেখছে সারা পৃথিবীর মধ্যে মুসলিম রাষ্ট্রের উপর কোনো ক্ষমতাধর আসতে হবে না, অমুসলিমের কোনো ক্ষমতাধর এসে মুসলিম বিশ্বকে গ্রাস করা দরকার নাই, মুসলিম বিশ্বকে অ্যাটম বুম মেরে ধ্বংস করে দেওয়ার দরকার নাই, মুসলিম বিশ্বকে তাদের দেশের ক্ষমতাকে নাস্তিক এবং মুরতাদেরকে বসে রেখে তাদের দেশ দখল করা দরকার নাই, মুসলিম সমাজকে তাদের সিলেবাস পরিবর্তন করে অমুসলিমদের সিলেবাস পরিবর্তন করে তাদেরকে অমুসলিম বানানোর দরকার নাই। সে বলছে সারা পৃথিবীর অ্যাটম বুম যেই কাজ করতে পারে না, ক্ষমতা যেই কাজ করতে পারে না, এর চেয়ে আরো বেশি জঘন্য সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে দখল করে নিয়েছে আজকের ফিল্ম, ইন্টারনেট এবং যে মিডিয়া সন্ত্রাস করে সারা পৃথিবীর মধ্যে মুসলিম বিশ্বকে, যুবক ভাইদেরকে অমুসলিমদের দিকে, অশ্লীলতার দিকে ঢেলে দিছে। প্রতিটি মোবাইলে মোবাইলে ছায়াছবি, প্রতিটি ঘরে ঘরে ডিশের লাইন। যদি দোকানে আপনি দেখেন, যেই দোকানে আপনি যাবেন সেই দোকানে মুসলমানরাই সবচেয়ে বেশি নেওয়ার জন্য যায়। আমাদের দেশে শতকরা 90 থেকে 95% হলো মুসলমান। যদি বলেন আমাদের মুসলমান যুবকরা যদি, আমাদের মুসলমান ভাইরা যদি দোকানের মধ্যে সেগুলি লোড করতে না যেত, তাহলে 2 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে সমস্ত মোবাইলের দোকান, অশ্লীলতার দোকান সবগুলা বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? وَيَأْكُلُ بَعْضُنَا بَعْضًا عِيَانًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पहलू में जब तक कल्ब रहे, तन में जब तक जान रहे, लब पे तेरा ही नाम रहे, दिल में तेरा ही ध्यान रहे, जज्ब में परा होश रहे, अक़ल मेरी हैरान रहे, लेकिन तुझसे गाफिल हरगिज़ दिल न मेरा एक आन रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुँह देख लिया आईने में, बरदाग न देखे सीने में, जी ऐसा लगाया जीने में, मरने को मुसलमान भूल गिए, मरने को मुसलमान भूल गिए। तकबीर तो अब भी होती है मस्जिद की फ़ज़ा में, ऐ अनवर जिस ज़रब से दिल हल जाते थे, वो ज़रब लगाना भूल गिए, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যক্ষার আয়োজিত সাতবাড়িয়া মুজাহের ফাড়ার আয়োজিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উস্তাজ মুহতারম, অত্র এলাকার মুরব্বী, 2000 মাদ্রাসার প্রবীণ আলেমে দিন, মুরব্বী, সদরে মুহতামিম, আমার পিতৃতুল্য সরতাজ, উপস্থিত মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম এবং প্যান্ডেলে উপস্থিত তালেবান উলুমে নবুয়ত, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বাছাই করে আজকের
অত্র মাহফিলের এই অধিবেশনে অল্প সময় হাতে নিয়ে আমাদেরকে বসার জন্য কিছু নসিহত আমরা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। আমি অযোগ্য নালায়েক ব্যক্তি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে একটি নির্দিষ্ট বিষয়ের উপর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বানা তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যা আমাদেরকে অল্প সময়ের জন্য বসে কিছুদিনই কথাবার্তা বলার এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য সকলে অন্তরন্তস্থল থেকে উচ্চ আওয়াজে মহাব্বতের সহিত ভক্তি সহকারে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, 30 মিনিট সময়। একটি বিষয়, যে বিষয় নিয়ে আয়াতে কারিমা এবং বুখারী শরীফের একটি হাদিস শরীফ তেলাওয়াত হয়েছে, বর্তমান পৃথিবীটা, মুসলিম সমাজ বলেন, অমুসলিম সমাজ বলেন, মুসলিম রাষ্ট্র বলেন, অমুসলিম রাষ্ট্র বলেন, সারা পৃথিবীটা অশ্লীলের কবলে চলে গেছে। বর্তমান সমাজ অশ্লীলতার কবলে বর্তমান সমাজ, এটা হলো বিষয়। দেখেন, আমরা এক সময় শুনতাম যে এলাকার মধ্যে কয়েকজন বখাটে ছেলে, আজ থেকে 20 বছর আগের কথা, এলাকার কয়েকজন বখাটে ছেলে তারা সিনেমা হলে যেত। বাড়ির মধ্যে সেরকম টিভি ভিসিআর এরকম আসলে সবাই বয়কাট করত, খবরদার তোর বাড়িতে টিভি কেন আসছে। আজ থেকে 20 বছরের আগের কথা বলছি। আর এখন বর্তমান কারো ঘরে যদি টিভি না থাকে তাহলে বলা হয় অজ্ঞ, মনে হয় কিছু বুঝে না, দুনিয়াদারি কিচ্ছু বুঝে না, এই জন্য টিভি আসছে। আর এখন তো টিভির কথা বললে অনেকরা হাসে, কয় হুজুর এখন টিভি নয় তো, এখন তো এই ডিসের লাইন, ওয়াইফাই, আরও অনেক উন্নত মানের মোবাইল তো আছেই। আবার দেখা যেত যে সমাজের মধ্যে সমস্ত অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যবাজনা এগুলার কোনো আওয়াজ নাই, কিন্তু বর্তমান দেখেন আপনি প্রতিটি ঘরে ঘরে গান বাদ্যবাজনা, প্রতিটি ব্যক্তির মোবাইলে ফিল্ম, ছায়া ছবি, অশ্লীল ছবি। আবার দেখেন সবচেয়ে বড় মারাত্মক বিষয়, সেটা হলো ইসলাম যেই বিবাহকে রেখেছেন অশ্লীলতাকে দফন করার জন্য, সেই অশ্লীলতা আমাদের আজকে মুসলমান সমাজে বিবাহের অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠানের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়ে গেছে। আগে সিনেমা হলে যেরকম হতো, আমাদের বর্তমান বিবাহের অনুষ্ঠানে, ক্লাবে হোক, গড়ে হোক, মেহেদি অনুষ্ঠান হোক, গায়ে হলুদ হোক, প্রতিটি অনুষ্ঠানে আমাদের সমাজটি অশ্লীলতায় ভরে গেছে। আবার দেখেন একটা উদ্বোধন করতেছে মার্কেট, তখনও আবার সেখানে কনসার্ট করতেছে। একটা দোকান উদ্বোধন করতেছে, সেখানেও আবার কনসার্ট। বর্তমান মুসলিম সমাজে অশ্লীলতা এমনভাবে ছেয়ে গেছে, আমার মনে হয় যদি এরকম অশ্লীলতা আগামী 10 থেকে 20 বছর পর্যন্ত যদি এরকম অশ্লীলতা দিনে দিনে বাড়তে থাকে, অবাধে মিলামিশা দিনে দিনে বাড়তে থাকে, তাহলে আমার মনে হয় ইউরোপ আর আমেরিকার মতো আমাদের বাংলাদেশ সহ সমস্ত মুসলিম রাষ্ট্র একটা দেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? ভালো করে বুঝবেন কথাটা, কি বলতে চাই ভালো করে বুঝবেন। সেই দিন পড়লাম, কোনো আলেমের কথা নয়, কোনো মুসলমানের কথা নয়, অমুসলিম একজন বড় বিজ্ঞানীর কথা। সে রিসার্চ করে দেখছে সারা পৃথিবীর মধ্যে
মুসলিম রাষ্ট্রের উপর কোনো ক্ষমতাধর আসতে হবে না, অমুসলিমের কোনো ক্ষমতাধর এসে মুসলিম বিশ্বকে গ্রাস করা দরকার নাই। মুসলিম বিশ্বকে অ্যাটম বুম মেরে ধ্বংস করে দেওয়ার দরকার নাই। মুসলিম বিশ্বকে তাদের দেশের ক্ষমতাকে নাস্তিক এবং মুরতাদেরকে বসে রেখে তাদের দেশ দখল করা দরকার নাই। মুসলিম সমাজকে তাদের সিলেবাস পরিবর্তন করে, অমুসলিমদের সিলেবাস পরিবর্তন করে তাদেরকে অমুসলিম বানানোর দরকার নাই। সে বলছে সারা পৃথিবীর অ্যাটম বুম যেই কাজ করতে পারে না, ক্ষমতা যেই কাজ করতে পারে না, এর চেয়ে আরো বেশি জঘন্য সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে দখল করে নিয়েছে আজকের ফিল্ম, ইন্টারনেট এবং যে মিডিয়া সন্ত্রাস করে সারা পৃথিবীর মধ্যে মুসলিম বিশ্বকে, যুবক ভাইদেরকে অমুসলিমদের দিকে, অশ্লীলতার দিকে ঢেলে দিছে। প্রতিটি মোবাইলে মোবাইলে ছায়াছবি, প্রতিটি ঘরে ঘরে ডিসের লাইন। যদি দোকানে আপনি দেখেন, যেই দোকানে আপনি যাবেন সেই দোকানে মুসলমানরাই সবচেয়ে বেশি নেওয়ার জন্য যায়। আমাদের দেশে শতকরা 90 থেকে 95% হলো মুসলমান। যদি বলেন আমাদের মুসলমান যুবকরা যদি, আমাদের মুসলমান ভাইরা যদি দোকানের মধ্যে সেগুলি লোড করতে না যেত, তাহলে 2 দিনের ভিতরে, 5 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে সমস্ত মোবাইলের দোকান, অশ্লীলতার দোকান সবগুলা বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে শুধুমাত্র অশ্লীল বানানোর জন্য চক্রান্ত নয়, বরং অমুসলিম বানানোর জন্য অনেক বড় চক্রান্ত, ঠিক কিনা? আপনাদেরকে একটা বিজ্ঞান বলে, এটা কাল্পনিক কথা নয়। আজকের বর্তমান বিজ্ঞান বলছে যে মানুষদের যে ব্রেনকে বৈজ্ঞানিকগণ রিসার্চ করে দেখছে যে পৃথিবীর মধ্যে যা আবিষ্কার হয়, কি আবিষ্কার হলো? এই যে মেঘগুলো আবিষ্কার হলো, এই যে এগুলো আবিষ্কার হলো, তারপরে মোবাইল আবিষ্কার হলো, বড় বড় লঞ্চ আবিষ্কার হলো, আকাশপথে যাতায়াতের যত ধরনের সরঞ্জামাদি যানবাহন তৈরি হয়েছে, রকেট তৈরি হয়েছে, চাঁদের দেশে যেতে পেরেছে, মঙ্গল গ্রহে যান পাঠাতে পেরেছে। এই যে এতগুলা গবেষণা, এই সমস্ত গবেষণা হলো মানুষদের মস্তিষ্কের শতকরা 15%। কথা বুঝেন নাই? কয় পার্সেন্ট? 15%। মানুষের, মানব জাতির মস্তিষ্কের যে ক্ষমতা, এই ক্ষমতার মাত্র 15% ব্যয় করে সারা পৃথিবী এত উন্নতির দিকে নিয়ে গেছে। যা আবিষ্কার হয়, মানুষ শুনে যা করে, দেখে যা করে, ইন্দ্রিয়ের মাধ্যমে মস্তিষ্ক যা করে, সবগুলার কাজ হলো ব্রেনের শুধুমাত্র 15%। আরো কয় পার্সেন্ট বাকি আছে? 85% বাকি আছে। এই 85% এই মস্তিষ্কের কাজগুলা কোথায় বৈজ্ঞানিকরা খুঁজে পান নাই। তারা খুঁজে না পাওয়ার কারণে তাদের মাথা খারাপ। কয় যেহেতু ব্রেনের আরো এমন অনেক কাজ রয়েছে, এমন ক্ষমতা রয়েছে যেগুলি আমাদের আবিষ্কারের আরো অনেক উপরে, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা করি এর অনেক উপরে, তাহলে ব্রেনের আরো অনেক কাজ আছে। তারা এটাকে যাচাই করার জন্য, অনেক ধরনের যাচাই করার জন্য অনেক ধরনের জিনিস আবিষ্কার করছে। প্রথমে একটা জিনিস আবিষ্কার করছে যে সেন আবিষ্কার করছে, একটা সেন আবিষ্কার করছে। এই সেনটি মানুষের নাকে সুঘ্রাণ নেয়, নাকে সুঘ্রাণ নেওয়ার পরে ব্রেন সেটাকে ক্যাচ করে। মহিলাদের জন্য একটা সেন আবিষ্কার হলো, পুরুষদের জন্য একটা সেন আবিষ্কার হলো। মহিলাদের জন্য যে সেন আবিষ্কার হলো, এই সেন যদি কোনো মহিলা ব্যবহার করে, কোনো পুরুষ যদি সেই সেন সুঘ্রাণ যদি নাকে নেয়, তাহলে তার ব্রেন আকৃষ্ট হয়ে যায়, সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে তার সাথে কথা বলতে উদ্বুদ্ধ হয়ে যায়, তার সাথে অশ্লীলতার মধ্যে পড়ে যাওয়ার জন্য সে পাগল পারা হয়ে যায়। পুরুষের জন্য ঠিক তেমনভাবে একটা সেন আবিষ্কার করলো। এগুলি কিন্তু আমার ক্ষমতার বাহিরে, এগুলি ব্রেনে করছে। সুঘ্রাণটি পাওয়ার পরে ব্রেনকে, ওই সুঘ্রাণটা ব্রেনকে আকৃষ্ট করে ফেলেছে আরেকজন পর নারীর দিকে। আর পুরুষ ঠিকভাবে একটা সেন আবিষ্কার করছে পুরুষদের জন্য। সেই সেন যদি পুরুষরা ব্যবহার করে, কোনো মহিলা যদি সেই সেনের সুঘ্রাণ পায়,
সাথে সাথে উনি ওই পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যায়। এটা আবিষ্কার করার পরে বৈজ্ঞানিকগণ ক্ষান্ত হন নাই। তারা বলছে যদি একটা সুঘ্রাণ নিয়ে যদি মানুষের ব্রেন এরকম ক্যাচ করে আকৃষ্ট হয়ে যায়, তাহলে আওয়াজের মাধ্যমেও কোনো পুরুষকে মহিলার দিকে, মহিলাকে পুরুষদের দিকে আকৃষ্ট করা যাবে। শুধু তাই নয়, মুসলমানদেরকে অনইসলামিক কার্যকলাপ এর দিকে মুসলমানদেরকে আকৃষ্ট করা যাবে যদি অনইসলামিক কথাবার্তা যেগুলি কানে বুঝে না, শুধুমাত্র টুনের সাথে, মিউজিকের সাথে সেই সমস্ত কথাগুলা সেখানে ফিট করে দেওয়া হবে। কোনো মুসলমান যখন গান শুনবে, গানের সাথে সেই মিউজিক অ্যাড করে দেওয়া হবে। সেই মিউজিক, সেই গান যখন কোনো মুসলমান শুনবে, সেই গুনাহের কথা অথবা ইমান চলে যায় এরকম কথা, ইমান বিধ্বংসী কথা, সেই মিউজিকটা যখন কোনো মুসলমান শুনবে, সাথে সাথে সেই মুসলমানের মস্তিষ্ক আকৃষ্ট হয়ে অনইসলামিক কার্যকলাপ করা শুরু করবে। ইমান হারা পথ হারা হয়ে যাবে, এরকম রাস্তার মধ্যে চলে যাবে, এরকম পথভ্রষ্ট হয়ে যাওয়ার দিকে ঢেলে দেওয়ার জন্য তারা একটা জিনিস আবিষ্কার করছে, সেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাকট্র্যাক সিস্টেম। বলেন কি সেটা? ব্যাকট্র্যাক সিস্টেম। ব্যাকট্র্যাক সিস্টেম যেটাকে বলা হয় ইংরেজিতে ব্যাকট্র্যাক সিস্টেম, তার মানে এমন আওয়াজ, এমন সুর যে আওয়াজটা কানে বুঝে না, কিন্তু মস্তিষ্ক বুঝে নেয়। মস্তিষ্ক বুঝে নেওয়ার পরে যেই কথা দিয়ে টুন বানানো হয়েছে, যেই কথা দিয়ে মিউজিক বানানো হয়েছে, সেই কথাটা কানে বুঝতেছে না, ব্রেনে বুঝতেছে। ব্রেনে বুঝার কারণে সেই কথা যা বলছে তা ব্রেনে করতে বাধ্য হয়েছে। যেমন দেখেন, প্রথমে তারা আমেরিকার মধ্যে একটা মিউজিক করছে, হেট ইউর রিলিজন, হেট ইউর রিলিজন, ধর্মকে ঘৃণা করো। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন, এই কথাকে গানের সাথে ফিট করছে, গানের সাথে ফিট করার পরে একটা গান সার্ভিস করছে একটা এলাকার মধ্যে। সেই এলাকার মধ্যে সেটা সার্ভিস করার 1 মাস পরে জরিপ চালানো হয়েছে, সেখানে শতকরা 50% সেখানে ধর্মান্তরিত হয়ে নাস্তিকে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপরে হেট ইউর ইসলাম, ইসলামকে ঘৃণা করো, এই কথাটি সেখানে ঢুকিয়ে দেওয়া হলো একটা গানের মধ্যে। এই কথা কিন্তু কানে বুঝে না, এটা বুঝতেছে কে? ব্রেন। ব্রেন মিউজিক করে দিল, এটা ব্রেন বুঝতেছে। এটা যখন ফিট করে দেওয়া হলো, দেখা গেল মুসলমানদের আর নামাজ ভালো লাগে না, মুসলমানদের আর কোরআন মজিদ ভালো লাগে না, মুসলমানদের আর উলামায়ে কেরাম ভালো লাগে না, মুসলমানদের আর মা বাবার সেবা ভালো লাগে না, মুসলমানদের সমস্ত ইসলামিক হজ, রোজা, জাকাত এগুলো ভালো লাগে না। তার ভালো লাগে অনইসলামিক সমস্ত কার্যকলাপ, ইহুদি আর খ্রিস্টানদের কার্যকলাপ, হিন্দুদের পূজা, এগুলো সব তার ভালো লাগে। আজকে বর্তমান আমাদের গান, বাদ্য বাজনা, ফিল্ম এগুলা শুধুমাত্র অশ্লীলতার জন্য ধ্বংসত্যাগ নয়, বরং মুসলমানকে অমুসলিম করার জন্য অনেক বড় ষড়যন্ত্র। ঠিক কিনা? আসেন, ইমানদার গুনাহকে কত বড় মনে করতে হবে। বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। বলেন কয় নাম্বার? 6308 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদার গুনাহকে কত বড় মনে করবে যে ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। ইমানদার গুনাহকে কত বেশি ভয় করবে, সাধারণ একটা গুনাহকে ইমানদার কত বেশি ভয় করবে। বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ইমানদার গুনাহকে কত বেশি ভয় করবে? কোনো একজন ব্যক্তি যদি পাহাড়ের নিচে বসে আছে, এই মুহূর্তে পাহাড় তার গায়ের উপর পড়বে, এই মুহূর্তে পাহাড় তার গায়ের উপর পড়বে, এই ব্যক্তি কি সেখানে বসে থাকবে নাকি পালিয়ে চলে যাবে? আমার সাথে কথা বলতে হবে, সামনের দিকে আসেন। কথা আসতেছে না? সামনের দিকে আসেন তো একটু, অল্প সময়, মাত্র এই 15-20 মিনিট সময়, অনেক কথা আছে। ইমানদার গুনাহকে কত বেশি ভয় করে? পাহাড়ের নিচে বসে আছে, এখন এই পাহাড় পড়ে যাবে, তার গায়ের উপর দোষে পড়বে। পাহাড় তার গায়ের উপর পড়া অবস্থা, এই অবস্থা দেখে একজন মানুষ যেরকম ভয় করবে, ইমানদার ছোট থেকে ছোট গুনাহকে এর চেয়ে বেশি ভয় করবে। এরপরে দেখেন ওয়াল ফাজির ওয়া ইন্নাল ফাজির, এরপরে ফাজির ব্যক্তি, বদকার ব্যক্তি, ইয়ারা যুনুবাহু, সে গুনাহকে ভয় করে না। কাযুবাবিন মাররা আলা আনফিহি, তার নাকের উপরে একটা মাছি উড়ে গেলে যেরকম সে ডেম কেয়ার হয়ে থাকে, একটু করে হাত নাড়া দিয়ে সেটাকে ফেলে দেয়। ফাজের বদকার, যারা ইমানের মধ্যে অনেক বেশি দুর্বল, ফাজের বদকার, তারা গুনাহকে এরকম ছোট্ট তুচ্ছ মনে করে, অনেক বড় মনে করতে হবে গুনাহকে। দুইটা কথা মনে রাখবেন, একটা হলো গুনাহকে গুনাহ মনে না করা, এটা আরেকটা গুনাহ। বলেন, গুনাহকে গুনাহ মনে না করা, এটা আরেকটা গুনাহ। 2 নাম্বার আরেকটা কথা মনে রাখবেন, গুনাহকে যদি প্রকাশ্যে করা হয়, এটা আরেকটা বড় গুনাহ। দুইটা কথা মনে রাখবেন, একটা হলো গুনাহকে গুনাহ মনে না করা, আরেকটা হলো গুনাহকে প্রকাশ্যে করা। এমনকি ঈমানের পরে যত বড় বড় গুনাহ আছে, ইমানদারের জন্য যত বড় বড় গুনাহ আছে, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। বলেন, সবচেয়ে আকবরুল কবায়ের, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো প্রকাশ্যে গুনাহ করা, বড় গুনাহকে প্রকাশ্যে করা। বলেন নাউযু বিল্লাহ। কয় হুজুর এটা কোথা থেকে বলছেন? দুইটা কথা, একটা হলো দুইটি গুনাহ মাফ হবে না যদি ইমানে মৃত্যুর আগে তওবা না করে, দুইটি গুনাহ কোনো ক্ষমা নেই। 1 নাম্বার হলো শিরিক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বুখারী শরীফের আরেকটা বর্ণনা দেখেন, আরেকটা গুনাহ মাফ হবে না, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সমস্ত ব্যক্তিদের ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু একদল ব্যক্তিদের ক্ষমা করা হবে না, যারা কোনো গুনাহ করে কিন্তু লুকিয়ে রাখে না, গোপন রাখে না, প্রকাশ্যে গুনাহ করতে থাকে। যারা প্রকাশ্যে গুনাহ করে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলেন। আসেন, আজকের যে অশ্লীলতা, ফিল্ম, ছায়াছবি এবং মেহেদি অনুষ্ঠান, কনসার্ট বলেন, ছায়াছবি বলেন, মোবাইলে, এই সমস্ত গুনাহ, এগুলির কারণে দুনিয়ার মধ্যে নগদ আযাব হয় 7টা। কয়টি? 7টি আযাব। আরেকটা বিষয় ছিল, সেটা হলো এই যে অশ্লীলতা, অশ্লীলতার ভিতরে 10টি বড় বড় গুনাহ আছে। কয়টি বড় বড় গুনাহ? 10টি বড় বড় গুনাহ। 1 নাম্বার গান, এগুলি প্রমাণসহ বলার সময় নেই। 1 নাম্বার গান। 2 নাম্বার নাচ, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। 3 নাম্বার মিউজিক, যে সেখানে বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, এগুলো সব 3 নাম্বার। 4 নাম্বার, যে একত্রিত হয়ে অশ্লীলতার মধ্যে ডুবে থাকা, এটা আরেকটা বড় গুনাহ। আপনি অশ্লীলতার কাজ করতেছেন, একা করতেছেন, পরে তওবা করে ফেলছেন, এটা এক কথা। আরেকটা হলো সবাই একসাথে মিলে নাচ গান করা, এটা আরেকটা বড় গুনাহ। 5 নাম্বার আল আকওয়াল ওয়াল আফআল আল ফাহিশা, অহেতুক কথাবার্তা, যে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কার্যকলাপ, এটা আরেকটা বড় গুনাহ। কয়টা গেছে? 5টা গেছে।
6 নাম্বার, আন-নাজরু ইলাল আজনাবিয়া বিশাহওয়াতিন, যে বেগানা মহিলার দিকে, বেগানা মহিলা বেগানা পুরুষের দিকে মনের খামবাপ নিয়ে দেখা। যারা গান দেখে তারা কি এমনে দেখে নাকি খামবাপ নিয়ে দেখে? মনের খাহেশ মিটানোর জন্য দেখে। 6 নাম্বার। 7 নাম্বার, আন-নাজরু ইলাল আওরাতিল গালিজা, যে মহিলাদের সতরের দিকে দেখা, পুরুষের সতরের দিকে দেখা, গোপনাঙ্গের দিকে দেখা, যেগুলা দেখে রাখা ওয়াজিব ছিল, ফরজ ছিল, এগুলার দিকে দেখা, এটা আরেকটা কবিরা গুনাহ। কয় নাম্বার গেছে? 7 নাম্বার। 8 নাম্বার, জেনার দিকে, বেবিচারের দিকে যে সমস্ত কাজগুলা নিয়ে যায় সেগুলো কবিরা গুনাহ। যেমন আপনি মোবাইলের মধ্যে এইভাবে ফিল্ম চালানোর জন্য আপনি হাত চালালেন, ভালো করে বুঝবেন, বটাম চালালেন, স্ক্রিনের মধ্যে আপনি টাচ করলেন, আপনি যতবার ফিল্ম চালানোর জন্য আপনি টাচ করলেন ততবার আপনার জেনার গুনাহ হয়েছে। যেই দোকানের মধ্যে আপনি গেলেন মোবাইল লুট করে নেওয়ার জন্য, যাওয়ার সময় প্রতিটি কদমের মধ্যে আপনার জেনার গুনাহ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। 7টি অঙ্গ জেনা করে। কয়টি অঙ্গ? 7টি অঙ্গ। এতটুকু মনে রাখেন, হাদিস শরীফ পড়ে সময়, এখন সময় কম। তারপরে দেখেন কয়টা গেছে? কয়টা গেছে? 8টা গেছে। 9 নাম্বার, আল ইখতিলাত বাইনার রিজাল ওয়ান নিসা, মহিলা পুরুষ অবাধে মিলামিশা, এটা আরেকটা বড় গুনাহ। কয় নাম্বার গেছে? 9 নাম্বার। 10 নাম্বার, আল্লাহু আকবার, সবচেয়ে বড় গুনাহ, এটা হলো প্রকাশ্যে গুনাহ করা। প্রকাশ্যে করা এটা আরেকটা বড় গুনাহ। কয়টা গুনাহ হয়েছে? 10টি বড় গুনাহ। এই 10টি বড় গুনাহ, আজকের অশ্লীলতার ভিতরে 10টি বড় বড় গুনাহ পাওয়া যায়। ভালো করে বুঝবেন, একটি বড় গুনাহ তো অনেক বড়, 10টি আপনি বড় গুনাহ হচ্ছে এই অশ্লীলতার ভিতরে। আসেন, দুনিয়ার মধ্যে কি আযাব হয়? 7 ধরনের আযাব হয়। কয় ধরনের? 1 নাম্বার, 7 ধরনের আযাব। 1 নাম্বার, সারা পৃথিবীর কীট পতঙ্গ, পানির মাছ পর্যন্ত যে যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত তাদের জন্য লানত করে, তাদের কারণে কষ্ট পায়, তাদের জন্য লানত করে, অভিশাপ করে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহর লানত ওই সমস্ত ব্যক্তির জন্য যারা জমিনের যেই কাজের জন্য আল্লাহ জমিনের মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই জমিনকে পরিবর্তন করে দিয়েছে অশ্লীলতার মাধ্যমে, তাদের উপর লানত কার? আল্লাহর লানত। হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতিন, বিশ্ব নবীজি, আরেক রাওয়ায়াতে আছেন মুররা বিজানাজাতিন, বিজানাজাতিন এটা হলো মুসলিম শরীফের, বিজিনাজাতিন এটা হলো বুখারী শরীফের। মুররা বিজিনাজাতিন, বিশ্ব নবীজির পাশে একটি জানাজা চলে যাচ্ছে, একটি খাটিয়া চলে যাচ্ছে, অথবা একটি লাশ চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে বিশ্ব নবীজি বলেন, আল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, বিশ্ব নবীজি 2টা কথা বললেন, আল মুস্তারাহু, আল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, 2টি কথা বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি 2টি কথা বললেন, বুঝলাম না অর্থ। বিশ্ব নবীজি বললেন, ইন্নাল মুমিন ইযা মাতা, ইমানদার যখন মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসবিদ দুনিয়া, ইমানদার যখন মারা যায়, ইমানদার কত কষ্ট করছে, শেষ রাত্রে উঠতে মনে চায় না, উঠে গেল, নামাজ পড়তে মনে চায় না, নামাজ পড়লো, ফজরের সময় ঘুমের চাপ, ঘুম বাদ দিয়ে নামাজের জন্য চলে গেল। ইমানদার আল্লাহর জন্য জিকির করতে মন চায় না, জিকির করলো। ঘর থেকে আপনি মুরব্বী, আপনি ঘরে আছেন, ছেলেদেরকে বলে দিছেন আমি থাকতে আমার ঘরে টিভি ঢুকতে পারবে না। বাইরে আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, পর্দা করতে মনে চায় না, করছেন,
ইমানদার যখন মারা যায় সে দুনিয়ার কষ্ট থেকে এখন আখিরাতের শান্তির দিকে চলে গেল। সুবহানাল্লাহ। এটা হলো আল মুস্তারিহ অর্থ। ওয়াল মুস্তারাহু মিনহু, বিশ্বনবীজি বলেন ওয়া ইন্নাল ফাজির, কোন বদকার মানুষ যখন মারা যায়, কোন বদকার মানুষ যখন মারা যায়, ইয়াস্তারিহু মিনহুল বিলাদ ওয়ার রিজাল ওয়াদ দাওয়াব, তার থেকে সে যখন দুনিয়াতে ছিল তখন সে অশ্লীলতার কারণে, গুনার কাজের কারণে, মাছ তার কারণে কষ্ট পেয়েছে, কীট পতঙ্গ তার কারণে কষ্ট পেয়েছে, কীট পতঙ্গ তার কারণে কষ্ট পেয়েছে। কেন কষ্ট পেয়েছে? মুফাসসিরিন কেরামগণ, মুহাদ্দিসিন কেরামগণ অনেক কথা বলেছেন। তার গুনাহের কারণে বৃষ্টি যেই সময় আল্লাহ পাক তাদের জন্য দরকার ছিল তখন তার গুনার কারণে একটু দেরি করে দিছেন, তাহলে তারা কষ্ট পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পানির রং পরিবর্তন হয়ে গেছে, পানির মধ্যে যেই ভিটামিন ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে গুনাহের কারণে। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর এমনকি গাছপালা পর্যন্ত অশ্লীলতার কারণে, গুনাহের কারণে কষ্ট পায়। বিশ্ব নবীজি বলেন একজন যখন কুলাঙ্গার, যখন গায়ক গায়িকা, নায়ক নায়িকা যখন মারা যায় সারা পৃথিবী খুশি হয়, পানি খুশি হয়, মাছ খুশি হয়, সারা পৃথিবীর কীট পতঙ্গ খুশি হয়, গাছপালা পর্যন্ত খুশি হয়। বিশ্বনবীজি বলেন আল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু মিনহু, ইমানদার যখন মারা যায় কষ্ট, এই কষ্ট চলে গিয়ে আবার আখিরাতের শান্তির মধ্যে চলে যায়। আর যখন বদকার মারা যায় তখন সে কিন্তু শান্তি থেকে কষ্টের দিকে চলে যায়, আর সারা পৃথিবী তার কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আস্তে কন। এক নাম্বার, যারা গুনাহের কাজ করে, অশ্লীলতার কাজ করে, তাদের উপর সারা পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, গাছপালা পর্যন্ত তার উপর লানত করে। এক নাম্বার। দুই নাম্বার, ফেরেশতা তার সাথে থাকে না, শয়তান তার সাথে থাকে। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, লা তাসহাবুল মালাইকা রুফকাতান ফিহা কালবুন আও জারসুন, যেই জায়গায় গান বাদ্য বাজনা হয়, টুন মাথের এরকম মন আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে নেয়, সেরকম কাজ যেখানে হয় সেখানে শয়তান থাকে, ফেরেশতা থাকে না। এবার দেখেন যেই ঘরের মধ্যে টিভি বিসিআর আছে সেই ঘরে ফেরেশতা আছে কিনা? নাই। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার, দুনিয়ার মধ্যে কত বড় শাস্তি। ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, কোন কিতাব? তিরমিজি শরীফের হাদিস শরীফ নাম্বার 2212 নম্বর সহিহ হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في هذه الامه خسف ومسخ وقذف, বিশ্বনবীজি বলেন এই উম্মতের মধ্যে 3টি বড় বড় আযাব হবে। কয়টি? 3টি বড় বড় আযাব। চোখ দিয়ে পানি বের হয়। একটু চিন্তা করে দেখেন, 3টি বড় বড় আযাব। 1 নাম্বার, ফি হাদিহিল উম্মতি খাসফুন, এই উম্মতের মধ্যে মানুষ মাটির মধ্যে দশে যাবে। এই উম্মতের বড় বড় দল, বড় বড় এলাকা মাটির মধ্যে দশে যাবে। 1 নম্বরে বড় আযাব হবে। 2 নাম্বার, ওয়ামাসখুন, আকৃতি বিকৃতি হয়ে যাবে। এরকম অনুষ্ঠান করছে, সবাই ঘুমিয়েছে, সকালবেলা দেখা গেছে সবাই শুকুরের চেহারা হয়ে গেছে। সকালে দেখা গেছে সকলের চেহারা কুকুরের চেহারা হয়ে গেছে। এরকম হবে। কোথায় হবে? পরে বলতেছেন বিশ্বনবীজি, ওয়াকাসফুন, বেশি হারে অগঠন বেশি হবে। অগঠন, অ্যাক্সিডেন্ট হয়ে বেশি মরবে, বিষ খেয়ে বেশি মরবে। তারপরে হঠাৎ করে অঘটন ঘটে বেশি মারা যাবে। মানে ঠাড়াল পরে যেরকম মানুষ মারা যায় সেরকম হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে অঘটন ঘটে বেশি মানুষ মারা যাবে। এই 3টি আযাব হবে কার উপর? ওয়াকাসফুন, 3টি বড় বড় আযাব হবে এই উম্মতের উপর। আসেন, পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি এই কাজটি কোথায় হয়। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক, এই কাজটি কখন হবে? ভালো করে শোনেন, বিশ্ব নবীজি বলেন, ইযা যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। 3টি কথা বলছেন।
এক নাম্বার ইজা জহরাতিল কায়নাত, যখন গায়ক গায়ক গায়িকা নায়ক নায়িকা নর্তকী বেড়ে যাবে পৃথিবীর মধ্যে, তখন এই তিনটি আযাব হবে। দুই নাম্বার, এই নর্তকীরা নাচবে আর মিডিয়া সেগুলাকে সম্প্রচার করার জন্য যেই মিডিয়ার যে সমস্ত সরঞ্জাম টিভি ভিসিআর মোবাইল এগুলা যখন আবিষ্কার হবে, তখন এই আযাব আমার উম্মতের উপর হবে। কয়টা গেছে? দুইটা। একটা হলো নর্তকী আবির্ভাব হবে, আরেকটা হলো সেগুলি সম্প্রচারের জন্য যেই সরঞ্জাম সেগুলি আবিষ্কার হবে, মেশিন আবিষ্কার হবে। কয়টা গেছে? দুইটা। ওয়াশুরিবাতিল খুমুর, গণহারে মানুষ যখন শরাব পান করবে, ইয়াবা ট্যাবলেট সেবন করবে, মদ পান করবে, এই তিনটি কাজ যখন হবে, বলুন তো দেখি এই তিনটি কাজ কি কোথাও বাকি আছে? বলেন কোথাও বাকি আছে? বুখারী শরীফের আরেকটা রওয়ায়াত বিশ্ব নবীজি বলেন, যখন আযাবগুলো আসবে তখন কেউ বাঁচতে পারবে না। একজন বলছেন আনুহলিকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের ভিতরে নেককার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? বিশ্ব নবীজি বলেন ইদা কাসুরাল খাবাস, যখন গণহারে বেশি বেড়ে যাবে, উলামায়ে কেরামদের কথা যখন কেউ শুনবে না, অথবা উলামায়ে কেরামগণ যেইভাবে বলা দরকার ছিল সেইভাবে তাদেরকে বলে নাই, বারণ করে নাই, তাহলে সেই সমস্ত দিনদারের উপরেও সেই আযাবগুলো আসবে। সুতরাং আজকে সারা পৃথিবীর সহ সমস্ত মুসলিম রাষ্ট্রে প্রতিটি এলাকায় এলাকায় এরকম মাহফিল প্রতিটি সপ্তাহে সপ্তাহে হওয়া দরকার, প্রতিটি মাসে মাসে হওয়া দরকার। যেই মাহফিলের কারণে কোনো মুসলমান যদি গান বাদ্য বাজনা ফিল্মের বিরুদ্ধে কথা শুনে, বিশ্ব নবীজির এই কথাগুলো শুনে, দেখবেন একটা মাহফিলের কারণে কমপক্ষে 10 জন মানুষ ফিল্ম বাদ দিয়ে দিছে, ঠিক কিনা? এজন্য আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে এরকম মাহফিল হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমরা সবাইকে বোঝার তৌফিক দান করেন। একটা এলাকায় দেখছি 1 বছর 2 বছর মাহফিল হয় নাই, যেই জায়গায় মাহফিল হয় নাই সেই জায়গার মধ্যে সেই বছর প্রথম বছর ফুটবল খেলার ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু গান হয় নাই। দ্বিতীয় বছর মাহফিল হয় নাই, দ্বিতীয় বছর আবার গান সহ হয়েছে। এবছর বলছি এবছর অবশ্যই মাহফিল করতে হবে, তারা সবাই বলছে মাহফিল করব, ওগুলো সব বাদ। সুবহানাল্লাহ বলেন। এটা সাক্ষুষ প্রমাণ। কারণ কোন জায়গায় যখন ভালোটা আসবে খারাপটা চলে যাবে, ভালোটা যখন চলে যাবে খারাপটা চলে আসবে অবশ্যই। আসেন, পৃথিবীর মধ্যে এরকম কোনো ঘটছে কিনা? ক্যালিফোর্নিয়া আপনারা শুনছেন, আমেরিকার একটা অঙ্গরাজ্য, সেখানে ক্যালিফোর্নিয়া, সেখানে অনেক বড় অঞ্চল, পুরাটা অঞ্চল ছিল হলিউড বলিউডের অঞ্চল। হলিউড বলিউড চিনেন? সবাই তো জানেন। যারা নাচ গান করে তাদের গ্রুপের একটা নাম হলিউড বলিউড, তাদের গ্রুপের নাম, সেদিকে যাব না। এখানে অনেক বড় অঞ্চল, সেটা পুরাটাই হলিউড বলিউডের অঞ্চল। নর্তকীরা সেখানে বসবাস করে। সেখানে এমনভাবে একটা ভূমিকম্প হলো যে সারা পৃথিবীর মধ্যে সেরকম ভূমিকম্প আর জীবনে হয়নি। দেখা গেছে মাটির ভিতরে অনেক বড় বড় 20 তলা 30 তলা ভবন পর্যন্ত টাওয়ার, বড় বড় টাওয়ার সবগুলো ধসে গেছে। ধসে যাওয়ার পরে সবচেয়ে আশ্চর্যকর অবাককর বিষয় হলো, তারা পাদ্রীর কাছে গেছে যে এখন আমরা কি করতে পারি, আমরা সবাই তো আতঙ্কের মধ্যে, সেখানে যেতে পারছি না। কয়েকটা কাজ করেন, সেখানে আল্লাহর নাম লাগাই দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এখানে আর কিচ্ছু করার নাই। পাদ্রীরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে, এই আযাব হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কারণ সেই স্থানটি অশ্লীলতা, যারা অশ্লীলতার কাজ করে তাদের স্থান সেখানে হয়েছে, যেখানে তাদের আস্তানা। বিশ্ব নবীজি বলেন, যেই উম্মত আমার উম্মতের উপর যখন এই কাজগুলা হবে, তখন মাটি দোষে তাদেরকে দোষিয়ে দেওয়া হবে। হয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে কিনা? আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যেই সমস্ত মুসলমান রাষ্ট্র, যেই সমস্ত মুসলিম সমাজ $790 নম্বর হাদিস। বলেন কয় নাম্বার? 22,790। হাসান, হাদিস শরীফটি হাসান, হাসান পর্যায়ের সহিহ।
قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده যেই আল্লাহর হাতের মধ্যে কুদরতে হাতের মধ্যে আমি বিশ্ব নবীজির জান আছে সেই আল্লাহর কসম করে বলছি লায়াবিতান্না নাসুম মিন উম্মতি আলা আশারিন ওয়া বাতারিন ওয়া লাহবিন ওয়া লাইবিন, আমার উম্মতের কিছু দল রাত্রবেলা অনুষ্ঠান করবে। ভালো করে বুঝবেন কথাটা, বিশ্ব নবীজি যা বলেছেন তাই সঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত গুনাহ আসবে, যত কার্যকলাপ মানুষরা করবে, সবগুলা হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন কে? বিশ্ব নবীজি বলে দিয়েছেন। কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন কে? আল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন কে? লায়াবিতান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মতের কিছু দল অনুষ্ঠান করবে, রাত যাপন করবে, আলা আশারিন ওয়া বাতারিন, খেল তামাশা করে, আমোদ প্রমোদের সাথে খেল তামাশা করে, নাচ গান করে, ওয়ালা হুবিন ওয়ালা আইবিন, নাচ গানের সাথে, গান বাদ্য বাজনার সাথে কনসার্ট করে আমার কিছু উম্মতের মানুষ রাত যাপন করবে। বিশ্বনবীজি এরপরে বলেন ফায়ুসবিহু কিরাদাতান ওয়া খানাজির, আমি আশঙ্কা করছি তারা সকাল হতে না হতে তারা সবাই শূকর হয়ে যাবে, তারা সবাই বানরের চেহারা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরো জুড়ে বলেন নাউযুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার কথা বলছি নাকি বিশ্ব নবীজির কথা? আমাকে গালি দিয়ে তো কোনো কাজ নাই। বিশ্ব নবীজি বলেন যারা কনসার্ট করে, দলবদ্ধভাবে গুনাহ করে, হতে পারে রাত্রে করছে, সকালবেলা তারা সবাই শূকরের চেহারা এবং বানরের চেহারা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। 4টি গুনার কথা বলছে। কেন হবে? 4টি গুনার কারণে। সেখানে 2টি গুনার কথা এখানে গেছে। একটি হলো শরাব পান করা, মদ সেবন করা, ইয়াবা সেবন করা, আরেকটা হলো গান বাদ্য বাজনা করা, অশ্লীলতার সাথে রাত যাপন করা। আসেন, এগুলি কাল্পনিক নয়। টিভির দংশলীলা একটা ছোট একটা বই আছে, সেখানে একটা ঘটনা লেখছে যে একজন মহিলা, সে টিভি দেখতেছিল, প্রোগ্রাম দেখতেছিল, মা বারবার বলছে আজানের সময়, ইফতারের সময়, রোজার সময় এই গানগুলা দেখিস না। মহিলা বলছে না, আমার খুব চয়েস, আমি দেখব অবশ্যই। মহিলা উপরের তারায় চলে গেলে ভিতরে লক দিল, সংক্ষেপে বলছি, লক দিল। লক দেওয়ার পরে গান চলতেছে, ফিল্ম চলতেছে, ছবি চলতেছে। মা কিছুক্ষণ পরে এসে দরজা তখন টক টক করে আওয়াজ করলো, আওয়াজ হয় না। মেহমানদারি করলো ইফতারের সময়। মেহমান ইফতারি করার পরে ফারেক হওয়ার পরে আবার ডাকতে গেল মা। ডাকতে যাওয়ার পরে ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন। অনেকক্ষণ দেরি হওয়ার পরে মেহমান চলে যাবেন। মেহমানদেরকে মা বলছে কি খবর বুঝতেছি না, আমার কন্যা উপরে, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কি অবস্থা বুঝতেছি না, আপনারা সহ আসেন। দরজা ভাঙার পরে যখন ভাঙা হলো তখন দেখা গেল টিভিটা নিচে পড়ে গেল, আর মহিলার শরীরটা বিকৃত হয়ে ওই যে টিভির সাথে ওনার মাথাটি অ্যাডজাস্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। বিকৃত হলো কিনা? এখানে লেখছে যে করুণ কাহিনী, সেই মহিলাকে যখন উঠাতে চাচ্ছে সবাই ধরে উঠাতে পারে না, মানে কয়েক টন ভারী ওজন এরকম হয়ে গেছে। একজন বলছে দেখি টিভিটা ধরি। টিভি ধরার পরে যখন উঠিয়ে দেখছে একবার পাতল, যেরকম মানুষ পাতল হয়, যে ওজনের হয় সেই ওজনের। টিভি ধরে এরকম করে, টিভি ধরে আর কয়েকজন ওনার শরীর ধরে উঠাতে চেয়েছে, উঠাতে পারছে। তার মানে টিভিটা ওনার গায়ের সাথে, মাথার সাথে একবারে লেগে গেছে। শুধু তাই নয়, সেই মহিলাকে যখন গোসল দেওয়ানোর জন্য নিয়ে গেছে, টিভি সহ নিয়ে যেতে হয়েছে। যখন টিভি ছাড়া ওনাকে নিয়ে যেতে চাই, আলোক করে নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারে না, কয়েক টন ওজনের হয়ে যায়। সত্য ঘটনা। এরপরে যখন খাটিয়ার মধ্যে উঠানো হয়, কপন যখন পরানো হয়, তখন টিভি সহ কপনের মধ্যে দিতে হয়েছে। যখন কাটিয়ার মধ্যে উঠানো হয়েছে তখন টিভি সহ দিতে হয়েছে। যখন কবরের মধ্যে দেওয়া হচ্ছে তখন টিভি সহ কবরের মধ্যে দিতে হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকজন মহিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা,
ইংল্যান্ডের মধ্যে হয়েছে। ইংল্যান্ডের মধ্যে এই 2001 সালের ঘটনা। একজন মহিলা শূকরের চেহারা হয়ে গেছে, শূকরের চেহারা। বিশ্বাস করেন, এটা আমাদের পটিয়া মাদ্রাসার এই রহমতুল্লাহ কৌসর নাজামি রহমতুল্লাহ আলাই একটা সূত্র থেকে সাইরে ছেমন একটা কিতাব লেখছেন হুজুর, সেখানে ঘটনাটি লেখছেন। মানে একটা এই দৈনিক যে পত্রিকা আছে সেখান থেকে উনি আনছেন। সেখানে 2001 সালের মধ্যে ইংল্যান্ডটা হয়েছে, শূকরের চেহারা হয়ে গেছে। যেই মা তো বেহুশ হয়ে গেছে, যেই হুজুরকে ডাকে আনছেন উনিও বেহুশ হয়ে গেছে। ওনাকে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের মধ্যে সমস্ত ডাক্তাররা ওনাকে দেখে থরথর করে কাঁপতেছে আর বলছে ওনার উপর আযাব শুরু হয়েছে, আমাদের প্রভুর কাছ থেকে আযাব শুরু হয়েছে। কি করছে বলেন? কই উনি গান শুনতেছিল, ফিল্ম দেখতেছিল, আমি মানা করেছিলাম, আজানের সময়ও শুনছে, উনি শূকরের চেহারা হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। ওনার যে কষ্ট, কয়েক ধরনের শরীরের চেহারা, শরীরের রং কয়েক ধরনের পরিবর্তন হতে হতে তারপরে শেষ পর্যন্ত একদিন বা দুদিন পরে মারা গেছে। নাউজুবিল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে বিশ্ব নবীজি যা বলছেন তা সত্য, যা বলছেন তা সত্য। এই উম্মত যতদিন পর্যন্ত অশ্লীলতার ভিতরে থাকবে, উম্মতের উপর এই তিনটি আযাব হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই বা গান বাদ্য বাজানা ফিল্ম থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন, আমিন। দেখেন এই মোবাইলের মধ্যে আজকে গান না দেখে ওয়াজ দেখা যায় না, গান না শুনে ওয়াজ শোনা যায় না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। যারা এসেছেন সবাই ওয়াদা করেন আজ থেকে গান বাদ্য বাজানা ফিল্ম সব বন্ধ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। সবাই হাত উঠান তো, আল্লাহকে সাক্ষী রাখেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা